গুড মর্নিং ফ্রেন্ডস। দুদিন বাদে আবার ব্লগটা কন্টিনিউ করছি, কারণ 2-3 দিনের আমার ব্লগ ছিল, ওই জন্য ব্লগ করিনি। বোন চলে গেছে মুম্বাই কালকে ভিডিও করা হয়নি। আজকে মা আর ছোট কাকিমা চলে যাচ্ছে, হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে, ঘরটা আমার ফাঁকা হয়ে যাবে। 2 মেয়ে থাকবে অবশ্য। তো যাই হোক, চলো মা কাকিমাকে পৌঁছাতে যাই। এখানে দাঁড়াই আমরা। তো মায়ের 12 দিনের ছুটি কমপ্লিট। বা 9:30। ওরে বাবারে কি ঝাঁকানি দিচ্ছে। আমি তো জানি 9টায় বেরোবো, বাবা বললো 9:30 বেরোবে, পরে কি করব। আমরা জানি 9:30 বেরোবো, 9টায় আসি। আমি আর প্রীতি যাচ্ছি পৌঁছতে 2 বুড়িকে। আমার ছোট কাকিমা অবশ্য বুড়ি নয়, আমার মা বুড়ি। মায়ের 12 দিনের ছুটি কমপ্লিট, বাড়ি থেকে আবার কাজকর্ম করতে হবে মাকে। আগে একা একা যাতায়াত করতাম, এখন আর পারি না। এখন আর পারে না মা। চলো এসি বাসে চলে যাবে, কিন্তু মাদের ফ্রি হলো না কেন বুঝতে পারছি না। 1 তারিখ তো আজকে। আচ্ছা, যে বলবো কি আমাদের ফ্রি নেই, টাকাটা ফেরত দিন। টাকাটা ফেরত দিন। আধার কার্ড হ্যাঁ জিজ্ঞাসা করবে না, একটু জিজ্ঞাসা করবে যে কেন হলো না। নেই তো। আরে আধার কার্ড নেই তো কি আছে, জেরক্স তো আছে। মামুনিটা তো ফ্রি হতো। এটা বলবে কেন হলো না। 31 তারিখে কাটতে গিয়েছিলাম, 1 তারিখে আজকে কেন হলো না। আমার মনে হয় আজ থেকেই হবে, আজ থেকে ফ্রি হবে। কালকে কেটেছি যারা আজকে কাটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সরকারি গাড়িতেই যাচ্ছে তো। না মনে হয় আজ থেকে ফ্রি হবে, আজকে যারা কাটবে তারা ফ্রি পাবে। 31 তারিখ 1 তারিখ আজ থেকে অ্যাডভান্স কাট, তাহলে হবে না। ওই জন্য আজ থেকে ফ্রি। যদি কালকে যেতে, চলো বাড়ি চলো, কালকে যাও তাহলে ফ্রি হয়ে যাবে। তো যাই হোক চলো পৌঁছে। কিনে নাও। হ্যাঁ আসো আসো। বকু নিয়ে নিচ্ছ? বকুদের দর্শনও করতে ভালো হতো। শুয়ে পড়েছো বকু? এ বকু শুয়েই পড়ে, ওর ঘুমটা হয়নি, পোষায়নি এখনো ঘুমটা। আবার চলে আসবে। আমি তো ঘেমেই যাই মা। কি রোদের তেজ রে ভাই, দুর্গা দুর্গা। চল ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেছে। সেই যে মাদেরকে পৌঁছে এসে আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তারপর দুপুরবেলা উঠে স্নান করে পুজো দিয়ে আবার একটা খেয়ে দিয়ে আবার লম্বা ঘুম দিয়েছিলাম। ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ ঘুমটা পুষাতে হবে আমাকে। আমার ঘুমটা না পুষালে আমার শরীর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ঘুমটা ঠিক পোষাচ্ছে না। তো এখন রান্নাঘরে ঢুকেছি, ঘরটা খুবই ফাঁকা। বোন একদম ঘর মাতিয়ে রাখতো। আমার ছোটো বোন এত হাসাতে পারে না দুতি, ঘরটাকে একাই মাতিয়ে রাখতো। ও চলে গেল গতকালকে, তখন ব্লগ আমি করিনি কোনো রকম, যেহেতু ব্লগ ছিল আর স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল, সেই জন্য ব্লগ করিনি। তো ও চলে গেল। তারপরে আজকে সকালবেলায় মা কাকিমাও চলে গেল। ঘরটা আমার একদম ফাঁকা লাগছে। 2-3 দিন ফাঁকা অবশ্য লাগবে, তারপর সময়ের সাথে সাথে সব অ্যাডজাস্ট হয়ে যায়, তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন ঢুকেছি, মেয়ের দাবি মুড়ি মাখো। সেই পুরনো এতে ফিরে আসছি আবার ব্লগে। এতদিন ঘোরাঘুরি খুব হয়েছে, এখন স্টপ ঘোরাঘুরি। আর এখন মুড়ি মাখবো। তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করবো পরে। স্যার এসছে, আমার চা খাওয়া হয়ে গেছে। এখন প্রাপ্তি স্যারের জন্য চা করছি। 2-3 দিন ধরে এত গরম পড়েছিল, কোল্ড ড্রিঙ্কসই দিচ্ছিলাম স্যারকে, চা দিইনি। কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম। আজকেও গরম আছে, কিন্তু আজকে চা দেওয়াটাই মনে হলো শ্রেয়। কিন্তু দুধ চা করলাম, এ বাবা এইটুকুনি চা হলো কেন? চাটা পুরো হলোও না, কম হয়ে গেল। দাঁড়াও একটু। প্রাপ্তি যথারীতি আবার রান্না করে ওটা উঠিয়ে দে না, বাসনটা বেজেছি না আমি হাতে ও। প্রাপ্তি যথারীতি রান্নাঘরে ঢুকে পড়েছে, আবার
রেসিপি করতে। সেই পুরনো রুটিনে আমরা ফিরে আসছি আবার। সকালে ভাত খাইনি, দুপুরবেলা ম্যাগি রেসিপি করে খেলো, এখন চিলি পটেটো খাচ্ছে। খাবার খেয়েছি, হ্যাঁ সন্ধ্যাবেলা জাঙ্ক ফুড খেয়েছি, সেটা হলো ব্যাপার। কয়েকদিন তো ঘুরেই বেড়ালাম রে প্রাপ্তি আমরা। আমার বাড়িতে ভালো নেই, সন্ধ্যাবেলা আমি ভালো খেয়েছিলাম। ওরার মাথা খেয়েছিস। সব আবার সেই পুরনো এতে ফিরে এসছে। এখন রান্নাঘরে ঢুকে চিলি পটেটো বানানো হচ্ছে। এই খেয়ে নাকি সারা রাত্রি কাটাবে। ওর চেহারা কী করে ফিরবে বলো? জল খেতে হয় প্রচুর পরিমাণে, জল ভরার ডিম খাস। মা এক কথা বলবেন, একটু আগে একটা ক্লিপ নিয়েছি। কী করবে, ক্লিপ তো নষ্ট হয়ে গেল। তো যাই হোক, আর প্রীতি পড়তে বসেছে না, ফোন নিয়ে গল্প করতে বসেছে, বোঝা মুশকিল। শুধু ফোনই চলে আসছে, গল্পই করে যাচ্ছে। চলো ভাজুক। এখন বাজে রাত্রি 12:30। তোমাদের সাথে একটা সুন্দর গল্প শেয়ার করতে এলাম। তো গল্পটা হচ্ছে, আমার বোন আর আমার বড় মেয়ে দুইজনে গিয়েছিল শ্যামসুন্দরী মায়ের কাছে দর্শন করতে। আমার বোন মুম্বাই থেকে এসেছে, তো শ্যামসুন্দরী মায়ের কাছে পুজো দেবে ঠিক করেছিল। তো আমার বোন গেছে গতকাল গেছে আমার বোন রাত্রেবেলায়। সকালবেলায় দিকে আমার মেয়ে আর আমার বোন শ্যামসুন্দরী মায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পুজো দেবে বলে। একটু দেরি হয়ে গেছিলো, 11:30 12টা এরকম নাগাদ বেরিয়েছিল, ওলা করে গিয়েছিল। তো গিয়ে দেখে শ্যামসুন্দরী মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। 12টার সময় বা 1টার সময় এরকম সময় বন্ধ করে দেয়, আবার 4টের সময় খোলে। তখন ভোগ নিবেদন হয়, ওই রকম টাইমে ভোগ নিবেদন হয়। তো আমার বোন আর মেয়ে পুজো দিতে পারেনি, তখন গিয়ে বসে থাকতে হয়েছে। তখন একটা মিরাক্কেল ঘটেছে। আমার বোন ফোন করেছে আমাকে, আমার ফোনেই ফোন বেজেছে, তো আমি ধরেছি। তো বলছি, দিদি ভাই আমাদের হাত পা কাঁপছে। না কেন, কী হয়েছে? আমার কেন হাত পা কাঁপছে কেন দুজনের? বলছে আমাদের সাথে না একটা অলৌকিক ঘটনা ঘটলো। আর না, কী হয়েছে বল? তো ওরা নয় মানে বলতে বলতে ওদের গলা কাঁপছে, আমি বুঝতে পারছি। তো বোন বলছে আমরা বসে আছি, হঠাৎ করে কোথা থেকে একটা বাচ্চা মেয়ে এলো। ঠিক আছে, বাচ্চা মেয়েটা এসে প্রীতিকে বলল, দিদি আমাকে একটা পুতুল কিনে দেবে? তো প্রীতি বলল, পুতুল কিনবি? তো দ্যুতিকে বললো, দ্যুতি যাও ওকে একটা পুতুল কিনে দে। তখন দ্যুতি বললো, পুতুল কেন কিনবি? তোকে চল কিছু খাবার খাইয়ে দিচ্ছি, তুই খাবার খা, বা পয়সাটা দিয়ে দিচ্ছি, সে পয়সাটা দিয়ে কিছু কিনে নে। তো বাচ্চাটা বলছে, না আমার পুতুল লাগবে, আমার না পেটটা ভর্তি, আমি কিছু খাবো না, আমি কিছু কিনবো না, আমাকে পুতুলই লাগবে। তো দ্যুতি নিয়ে গেল বাচ্চা মেয়েটাকে একটা দোকানে নিয়ে গিয়ে পুতুল দেখছে। তো 100 টাকার মধ্যে পুতুল দেখছে। তো 100 টাকা, ওদের হাতে বেশি টাকা ছিল না, অল্প টাকা দিয়ে পাঠানো হয়েছিল। তো এবারে পুতুল দেখছে, পুতুলগুলোর দাম 150 টাকা এরকম। পুতুল 100 টাকায় পাওয়া যাচ্ছে না। তো বাচ্চাটা একটা পুতুল চয়েস করেছে। তখন ওটার দাম অনেক বেশি। তো তারপরে যে ভদ্রলোক বিক্রি করছিল পুতুল, ওই ভদ্রলোক বললো, দিদিটা এতবার করে বলছে, তোমাকে নাও 100 টাকায় পুতুলটা দিলাম। অন্য একটা পুতুল 100 টাকায় দিল। তো দ্যুতি বললো, অন্য কোনো পুতুল আছে 100 টাকার মধ্যে? যেই পুতুলটা দেখালো সেই পুতুলটার দাম 100 টাকা, কোনো পুতুল ছিল না। তারপর অন্য একটা পুতুল দেখিয়েছে, তখন ভদ্রলোক বললো, এটা 100 টাকা দাম নেই, থেকে বেশি দাম, কিন্তু তোমার জন্য এটা আমি দিলাম 100 টাকার মধ্যে। তো পুতুলটা নেওয়ার পরে বাচ্চাটা গায়েব, বাচ্চাটা কোথাও নেই, আশেপাশে কোথাও নেই। বলছি, দিদিভাই আমার আর প্রীতির হাত পা কাঁপছে রীতিমতো। তুমি চিন্তা করো, জানি না এটা মায়ের দর্শন দিল কি না, সবই বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর। বলছে, দিদিভাই কোথা থেকে যে বাচ্চাটা মন্দিরের পিছন থেকে বেরিয়ে হঠাৎ করে আমাদের সামনে এলো। খেতে চাইলো না, পয়সা চাইলো না, কিচ্ছু চাইলো না, পুতুল দাও আমাকে। আর দেখবে শ্যামসুন্দরী মায়ের ওখানে কিন্তু পুতুল সবাই দেয়, বাচ্চা হিসেবে তো শ্যামসুন্দরী মাকে পুজো করা হয়। বাচ্চাটা বলছে পুতুল দাও। ওরা বলছে কিছু খা না, আমার পেট ভর্তি। তখনই কিন্তু ভোগ নিবেদন হয়ে গেছে। বলছে আমার পেট ভর্তি, আমি কিছু খাবো না, আমাকে পুতুলই লাগবে, আমাকে পুতুলই দাও। মানে বিশ্বাস করো, এরকমও কি হয়? ওই যে বললাম, বিশ্বাসী মেয়ের অবস্থা তর্কে বহুদূর। প্রীতি আর দ্যুতির মধ্যে হাত পাকা চলছে। আমাদের সাথে কি হলো? মানে পুতুলটা নেওয়া মাত্রই বাচ্চাটা গায়েব, বাচ্চাটাকে দেখাই গেল না ওই চত্বরে, মানে সঙ্গে সঙ্গে গায়েব। মানে অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটলো ওদের সঙ্গে। আমি জানি না মা দর্শন দিল কি না ওদেরকে, আমার জানা নেই। তো এটা তোমরা কি বলবে বলো? তো ওরা যাই হোক, ওরা তারপরে পুজো দিয়েছে। বাচ্চাটা খালি পায়ে এসেছিলো, গায়ের রং কালো ছিল আর অরেঞ্জ কালারের একটা জামা পরা ছিল।
তো ওরা অনেক খোঁজাখুঁজি করেছে বাচ্চাটাকে ওই চত্বরে, কোথাও পায়নি। বলে আমরা বসেছিলাম মন্দিরের প্রাঙ্গণে, পিছন দিক দিয়ে, মন্দিরের পিছন দিক দিয়ে এলো আমাদের কাছে, এসে হঠাৎ করে বললো দিদি আমাকে একটা পুতুল কিনে দেবে। খেতে চাইলো না, পয়সা চাইলো না। আজকালকার সবাই কী করে, খেতে চায়, পয়সা দাও, দুটো চায়, খাবো, তা কিছু না, করে পুতুল কিনে দাও। পুতুল নিয়ে চলে গেল। তো যাই হোক, এটা অলৌকিক ঘটনা ছাড়া কিছু না। বিশ্বাস মন থেকে আসে, বিশ্বাস করলে সবই বিশ্বাস করা যায়। অলৌকিক কিছু ঘটে। ওরা মানে না খেয়ে দিয়ে সকালবেলা দুজনে মাসি বোনজি গিয়েছিল দুজনে মিলে পুজো দিতে। তখন পুজো হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে, ভোগ নিবেদন চলছে, ওরা দর্শন পায়নি। মাই বোধহয় ওদের দর্শন দিয়ে গেল। বাচ্চাটাকে আর পেলো না তো পেলোই না, ওদের সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল। এটাও কি হতে পারে আজকালকার দিনে বলো তো? বিশ্বাস করতে ইচ্ছা করে, সত্যিই বিশ্বাস করতে ইচ্ছা করে। আর আমার ছোটো মেয়ে শুনে বলছে, মা আমি কেন গেলাম না, তাহলে আমিও দর্শন পেতাম না। যার যার ভাগ্যের ব্যাপার, তাই না? এই ছোট্ট গল্পটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এই সমস্ত অলৌকিক ঘটনা কার কার সাথে ঘটেছে এরকম যদি কমেন্ট বক্সে লেখো তাহলে খুব ভালো হয়। কারণ শ্যামসুন্দরী মা কিন্তু সবাই বলে খুব জাগ্রত, ওকে কিন্তু বাচ্চা মা কালী হিসাবেই কিন্তু পুজো করা হয়, তাই না বলো? তো চলো, এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা ছোট হলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ভিডিওতে জয় শ্যামসুন্দরী মায়ের জয় বলে ভিডিওটা আমি শেষ করলাম।